রাজ্যের ওবিসি কেস নিয়ে এরকম ডেঞ্জারাস অবস্থা হওয়ার সাথে সাথে কেন্দ্রে কিন্তু রিক্রুটমেন্ট বলো বা আপডেট বলো এখনো কিছু থামিয়ে রাখেনি। তো এটা আরেকটা ইশারা যে কেন তোমরা রাজ্যের থেকে সরে কেন্দ্রের প্রিপারেশনটা একটু জোর দিয়ে নিতে পারবে বা নেওয়া উচিত। কেন আমি এটা বলছি, কারণ সিএইচএসএল এর যে এক্সামটা হয়েছিল তোমরা জানোই, ফাইনাল ভ্যাকেন্সি জেনারেলি পরীক্ষার পরেই আপডেট করে, পুরোটা তখনও হয় না, যখন নোটিফিকেশন বেরোয় তখনও ভ্যাকেন্সি কাউন্ট হয় না। তো এই মাত্র এসএসসির ওয়েবসাইটে সিএইচএসএল এর ফাইনাল ভ্যাকেন্সি আউট হয়েছে, যেটা অবশ্যই অনেক কম, 3,437 টোটাল ভ্যাকেন্সি। বাট পোস্ট কিন্তু শুধু 3টে, সিএইচএসএল দিয়ে শুধু 3খানা পোস্টে আমরা যেতে পারি। তাহলে তুমি যদি গড় করো নিয়ার অ্যাবাউট 1100টা পোস্ট, মানে পার পোস্ট ভ্যাকেন্সি আছে। তো ভাই এটাও কিন্তু খুব একটা কম নয়। হ্যাঁ, এবার যদি তোমরা বলো যে স্যার এত কম ভ্যাকেন্সিতেও কী করে হবে, এসে হ্যানা ত্যানা, অত বায়না তো সহ্য করা সম্ভব নয় ভাই। কারণ সিজিএল এ 17,000 দিচ্ছে, এমটিএস এ 9,000 দিচ্ছে, এখানে 3,000 আছে, জিডিতে 40-50,000 থাকে, তো ওভারঅল ভ্যাকেন্সি কিন্তু ভালোই থাকে। তো যাই হোক, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে সবাই প্রিপারেশন নাও। আমাদের ফ্রি এর ক্লাস যেরকম চলার সেরকম তো চলছেই। যে ভাই বন্ধুরা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এইবারও আমাদের কিন্তু এসএসসিতে অনেকে সিলেকশন পাবে, এটা আমাদের টার্গেট, গতবারও পেয়েছে। তো যদি নেক্সট ইয়ার আর এসব পড়াশুনো, রিজনিং, জিওগ্রাফি এর মধ্যে ঢুকতে না চাও, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও। বেস্ট অফ লাক সবাইকে, সামনে এসএসসি জিডির পরীক্ষা আছে, তার জন্য একটা ফ্রি ক্লাসের একটা আয়োজন আমরা করেছি, যাতে সেখান থেকে তোমরা কমন পাও। টাটা বস।